তোমার যদি লাইন করতে হয়, কতবার তার বাসায় যেতে, অফিসে যেতে হয়, ঘোরাফেরা করতে হয়, পেতি নেতা সাথী নেতা ধরতে হয়, হয় না? হয় না? এত কিছু করো, তারপরও দেখা যায় লাইন পাইতে অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক নেই? মালিকের সাথে লাইন দেওয়া এত সহজ। মালিক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে আমার স্মরণের জন্য, আমার নিসবতের জন্য আমি সহজ করে দিছি। কে আছে আমার কোরআন তেলাওয়াত করবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন আনা ইনদা আবদি যান্নি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী ইজা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমাকে স্মরণ করে মনে মনে, আমি তখন আরশে আজিমে তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমাকে যখন বান্দা মজলিস নিয়ে স্মরণ করে, আমি তখন তাদের থেকে উত্তম জামাত ফেরেশতাদেরকে নিয়ে তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার দিকে যখন বান্দা এক বিগত আগায়, আমি তার দিকে এক হাত আগাই। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার রহমত নিয়ে বান্দার দিকে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম আল্লাহ পাকের জিকির। এত সহজ দুনিয়াতে আর কোনো সম্পর্ক হইতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল চায় আমার প্রত্যেকটা বান্দা বান্দি আমার সন্তুষ্টি নিয়ে আখিরাতে আসো। আমার আপনার বয়স তো কম, 60-70 বছর। আখিরাতের অফুরন্ত অনন্তকালের তুলনায় 1 মিনিট বার চেয়েও কম। হ্যাঁ, দুনিয়াতে যারা আরে মায়েশ করে থাকবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন কাম লাবিস্তুম আদাদা সিনিন, দুনিয়ায় কতদিন ছিলা? 60-70 বছরের এত আরামায়েশ করছো, এত ভালো লাইফ লিড করছো, এত বাড়িঘর করছো, আজকে তুমি আমার কাছে আসছো, বলো দুনিয়াতে কতদিন ছিলা? জাহান্নামের শাস্তি দেখে বলবে ইয়াউমা নাও বাউদা ইয়াউমিন, একদিনটা বা তার চেয়ে কম। ফাসআলিল আদিন, গণনাকারীকে জিজ্ঞাসা করে এর চেয়ে বেশি হবে না। ওরে ভাই, দুনিয়াতে 60-70 বছরের জিন্দেগিকে মনে হবে যেন একটা দরজা দিয়ে, ঘরের একটা দরজা দিয়ে ঢুকছে, আরেক দরজা দিয়ে বাইরে হয়ে গেছে, এমন মনে হবে অফুরন্ত আখিরাতের সময় দেখে। এজন্য সেই জগৎটাকে যদি আলোকিত করতে হয়, এই জগতের মালিকের সাথে নিসবত কায়েম করতে হবে। এই নিসবত কায়েম করিয়া দেয় আল্লাহওয়ালা বান্দারা। তাদের কাছে গেলে বন্ধনহীন কানেকশন, এরকম তার লাগে না। এইটা যেমন তার দিয়ে আওয়াজ চারিদিকে যায়, মালিকের সাথে সম্পর্ক করার জন্য কোনো তার তোটের দরকার হয় না। শুধু পীর মুর্শিদের সাথে কলবের নিসবত লাগে। কি লাগে? কলবের নিসবত। নিসবত ছাড়া কিছু হয় না ভাই। দুনিয়াতে যেমন নিসবত ছাড়া কিছু হয় না। দুনিয়া দেখবেন অনেকের বাড়িঘর, অনেক দামি দামি বাড়িঘর, শহরে বাহিরে সবখানে। কি ব্যাপার এত দামি কেন? নেতা। তারপরে তার সম্পর্ক শহরের বড় হটলাইন। তো তোমার একটা দুনিয়ার সম্পর্কের কারণে যদি দুনিয়ার বাড়িঘর কইরা যেতে পারে, মালিকের সাথে যদি আল্লাহওয়ালাদের নিসবতে তুমি কলমটা লাগায় নাও, তুমিও দামি হইয়া যাইবা। সুবহানাল্লাহ। নন অ্যাক্টিভ সিন যেমন অ্যাক্টিভ করা যায়, আল্লাহওয়ালাদের দরবারে আসলেও ওনারা যখন জিকির করে, তুমি যখন তাদের সাথে জিকির করবা, তোমার সিনটাও অ্যাক্টিভ হইয়া যাইব। ওই অ্যাক্টিভ করা সিন দিয়ে তুমি দুনিয়ার যে কোনো জায়গায় কথা বলতে পারো। যেমন তদ্রুপ কলবের ওই সিন দিয়ে তুমি মালিকের সাথে কথা বলতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বতের সাথে জিকির করো। আল্লাহু আকবার। এটা হলো জেহেরি জিকির, প্রকাশ্য জিকির। যখন একা একা থাকবেন, সবে ঘুমায় থাকবে, মুহাব্বতে সেদিন যখন ডাক দিবেন আরশ থেকে পরশ আল
আবার স্পর্শ থেকে আর সল্লা হান 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 এই ডাক যখন দিবেন মালিক আরশে আজিম থেকে আপনাকে ডাক দিয়ে বলে লাব্বাইকে আব্দি বান্দা আমি হাজির আছি সুবহানাল্লাহ। বান্দাকে যখন আল্লাহ পাক বলেন আমি হাজির আছি, বান্দার সাথে আল্লাহ পাকের নিসবত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম থেকে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা আমার প্রশংসা করছে। তদ্রুপ যখন কোন বান্দা জমিনে প্রিয় মুর্শিদের কলমের সাথে নিসবত লাগাইয়া আল্লাহ আল্লাহর জিকির করে, কালেমা তৈয়বার জিকির করে, তখন মালিকের সাথে নিসবত কায়েম হয়ে যায়। তখন এই আওয়াজটা দুনিয়ায় থাকে না, বলে আমালুস সালিহার ফাহু, তখন নেক আমলগুলো আসমানের দিকে দৌড়াইতে থাকে সুবহানাল্লাহ। এটা পৌঁছার জন্য যেমন আজকে মোবাইলে আপনার সেলের নাম্বার দিয়ে আপনি এটা সবুজটার মধ্যে প্রেস করা মাত্র যদি আপনার সেল ইটালি থাকে, ফ্রান্স থাকে, জাপানে থাকে, নেটওয়ার্ক লাগিয়ে যায়, যায় না? না যায় না? আরে বাবা রে, কাফের মুশরিকের আবিষ্কারে যদি তোমার সিম দ্বারা যদি মোবাইল দ্বারা তোমার যে কোনো প্রান্ত থেকে পৃথিবী তোমার আপনজনের সাথে কথা বলতে পারো, মনে রাখবা উত্তম আমার তোমার আপনজন হলেন আল্লাহ পাক। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও তাহলে ওই আল্লাহ শব্দ দ্বারা জিকির যখন শুরু করবা সাথে সাথে মালিকের সাথে তোমার কানেকশন লাগিয়ে যাইব সুবহানাল্লাহ। মালিকের সাথে কানেকশন লাগার পরে তুমি আর বেদামি থাকবা না, তুমিও তখন দামি হয়ে যাইবে রে ভাই। এই জন্য এটা হলো জেহেরি জিকির, আরেকটা হলো খফি জিকির। কেউ জানবে না তুমি মালিকের জিকির করবা। জিহ্বাটা তালুর সাথে লাগাও, জিহ্বাটা তালুর সাথে লাগাও, আল বলতে নিচের দিকে ছাড়ো, লা বলতে উপরের দিকে টানো, শুধু শ্বাসের সাথে। দুনিয়ার কেউ জানবে না, মালিক জানবে তুমি জিকির করতেছ। দেখেন যে ইমানটা আমরা দেখাইতে পারি না, কিন্তু ইমানের কারণে মানুষ জান্নাতে যাবে। এটা হলো ফেলুল কাল, ইমান ফেলুল কাল, আখলাক ফেলুল কাল। এই কালবের কাজ ছাড়া মানুষ দামি হয় না। হাত পায়ের কাজ দ্বারা দুনিয়ার মানুষ দামি হয়, আর কলবের কাজ দ্বারা মানুষ জান্নাতে দামি হয় সুবহানাল্লাহ। এই জন্য তোমাকে দামি কাজ করতে হবে রে বাবা। খাওয়া পড়া করছো, মলমূত্র হইয়া বাইরে হয়ে গেছে, কিন্তু তুমি তো এটা তো পাশবিকতা। খাওয়া পড়া পাশবিকতা। পশুও খায় তুমিও খাও, পশুও ঘুমায় তুমিও ঘুমাও, তাহলে তুমি মানুষ হইলা কেমনে? এই জন্য মানুষ হওয়ার জন্য তোমাকে লাগবে কিন্তু এমন আমল যে আমলটা আল্লাহ পাক পছন্দ করে, আর সেই আমল হইল আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের চেয়ে উত্তম কিছু নাই। জিহ্বাটা তালুর সাথে লাগায় দাও, শ্বাস টানতে আল্লাহ উপরের দিকে আল, আবার ছাড়তে লা, অথবা উপরে লা ছাড়তে আল, এই হবে ছাড়তে আল টানতে লা। ছাড়তে আল টানতে লা, ছাড়তে আল টানতে লা। এইটাও যদি জিকির করতে পারো তুমি কামিয়াব আলহামদুলিল্লাহ বলেন। এই দুইটা জিকির যদি ভালো মনে হয়, আমরা ফুরফুরা সিলসিলা আপনাদেরকে বলে গেলাম। ইসমে জাতের জিকির বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। আমরাও কাদিয়া তরিকার নিসবতে জিকির করাই, এজন্য এটা সুলতানুল আজগার জিকির। কেউ যদি করে জিকরে হক আমদ গাজাই রুহেরা মারহামা মুদ্দি দিলে মজরুহেরা, আল্লাহর জিকির করা এটা তোমার রুহের খোরাক। দুনিয়ার খাদ্য খাবারের শরীর তাজা হয়, আর আল্লাহর জিকিরের দ্বারা রুহ তাজা হয় সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা কলব তাজা হয়, আল্লাহর জিকিরের দ্বারা তুমি দামি হবা। এই জন্য ভাইরা বাবাজিরা গো, আল্লাহর ওলির দরবারে আসছো, আল্লাহর ওলিদের সাথে নিসবত কায়েম কইরা তওবা ইস্তেগফার করে মুরিদ বায়াত গ্রহণ করে এখান থেকে রুখসত হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার জিন্দেগিকে যদি দামি বানাইতে হয় তাহলে
তুমি সালেহীন বান্দাদের সাথে সাথী হইয়া যাও, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে সাথী হইয়া যাও, সত্যবাদীদের সাথে উঠা বসা করো। আল্লাহর নবী বলেন, তোমার জীবনে আমার জীবনে দুইটা জিনিস সবচেয়ে বেশি দামি, একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থ হইয়া পড়লে আর তুমি কাজে লাগাইতে পারবা না। হ্যাঁ, এরে মরে আকেল না হো গাফেল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়। হে গাফেল, তোকে দুনিয়া থেকে একদিন যাইতে হবে, তোকে একদিন আল্লাহ পাকের কুদরতের সামনে চেহারা দেখাইতে হবে। দুনিয়ার এই সময় সব সময় থাকবে না রে একরকম, ফুল চিরকাল তাজা থাকে না। হ্যাঁ শোনো, হাফেজ বত গোয়াম কে গুলতাজা নমি মানত, अगर मानद शबे मानद शबे दिगर नमी मानद। हे भाई, हे अल्लाहर बंदारा, হে আল্লাহর বান্দারা শোনো, হাফেজ বত গোয়াম, সিরাজ, হাফেজ সিরাজি নিজেকে বলতেছেন, হে সিরাজি নিজেকে বলতেছে, বত গোয়াম কে গুল তাজা নমি মানত। মনে রাখবো, ফুল চিরকাল তাজা থাকে না, ফুল ছিঁড়ে ফেললে একদিন বা দুই দিন তারপরে শুকিয়ে যায়। তোমার আমার জীবনের যৌবন, তোমার জীবনের লাবণ্যতা, এগুলো চিরকাল থাকবে না। দাড়ি যখন সাদা হইয়া গেছে, এখন তুমি আখিরাতের যাত্রী হইবা। আল্লাহ নবী বলেন, উদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর, নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করো। এই জন্য তোমার জীবনের দুইটা জিনিস দামি, একটা হলো সুস্থতা, একটা হলো অবসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ফাইদা জাআতিস সাখা, যখন নিনাদ, মহা নিনাদ, কিয়ামতের আওয়াজ এসে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তখন ভাই ভাইয়ের থেকে পালাবে, মা বাবা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে মা বাবা পালাবে, সহধর্মিণী থেকে স্বামী তার স্ত্রী পালাবে, স্ত্রী থেকে স্বামী পালাবে। যেই সন্তানের জন্য এত কিছু করেন, ওই সন্তান আপনার কিছু করতে পারবে না। মালিকের ডাক পড়লে আপনাকে মালিকের কাছে ফিরে যেতে হবে। সুতরাং যখন ফিরে যাবেন, তখন প্রস্তুতি নেন যাওয়ার জন্যে। আজকে বুটিয়াকান্দির দরবারে ৭৫তম মাহফিল আসছে। ৭৫তম বছর যখন শুরু হয়েছে, কত আল্লাহর ওলি আসছে, তারাও বিদায় হয়ে গেছে। আজকে যারা আমরা আসছি, আগামী বছর আসতে পারবো কিনা আমাদের জানা নাই। এই জন্য আজকের আশাটাকে নিজের জীবনের শেষ আশা মনে করি, মনে করে তৈয়ার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহর ওলিদের নিসবত সোহবত এখতিয়ার করার তৌফিক দান করেন, বলি আমিন। সময় যেহেতু অনেক আলেম ওলামা, আমরা শুধু হাজিরি দেওয়া, বুটিয়াকান্দির হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্যই আসা। সুতরাং আল্লাহ তাআলা ওনার রুহানি নিসবত ফায়েজ যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। সম্পর্ক আজদাহা, অজগর সাপ, জাতি সাপের থেকে মারাত্মক। ইয়ার বদআনত সুয়ে জাহিম, ইয়ার নিকো বিদতায়া বিনাইম। খারাপ বন্ধু তোমাকে জাহিমে জাহান্নামে নিয়ে দিবে, আর ভালো বন্ধুর সাথে যদি তুমি নিসবত করো, সে তোমাকে জান্নাতুন নাঈমে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতুন নাঈমে যেতে হলে দামি মানুষের সাথে সম্পর্ক করতে হবে রে ভাই। এই সম্পর্কটা কেমন? যে বিনা সুতায়, আজ যে সখা করলো বাঁধন, বিনা সুতায় দুই পরাণ। আজ যে সখা করলো বাঁধন, বিনা সুতায় দুই পরাণ। কেইবা তুমি কেইবা আমি, নেই কোথার বেদে নিশান। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে বিনা সুতার নিসবত কায়েম করে দেয় উপরওয়ালার সাথে। তিনি হলেন মাসুক, আর আমরা হলাম আশিক। তিনি মাসুকি হাকিকি, আমরা কি আশিক। হ্যাঁ, তো এই কিভাবে এটা নিসবত হয়? যখন তুমি বাসা থেকে নিয়ত করে বের হয়েছে, বুটিয়াকান্দির দরবারে যাব, ওলামায়ে কেরামের কথা শুনলো, সাথে সাথে আরশে আজিমের মালিক তোমার ভিতরে মুহাব্বতের প্রেমের জ্বালা জ্বালায় দিছে, ঠিক না? সে ওইখান থেকে জ্বালা যখন তোমার মধ্যে আসছে, এখন তুমি বাসার থেকে বাইরে আসছো, যত কিছু সারা রাত আজকে সেখানে বসে থাকবো। এই জন্য তোমার সাথে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। প্রথম এশক আসে মালিকের কুদরতের দিলে। ওই এশক যখন আসে, এশকে যখন ডাক দেয়,
তখন ওই মাশউকের দিকে আশিক ছুটিয়া যায়। এজন্য মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, তো এইটা আজান নয়, দুনিয়ার মানুষ আজান শোনে, কিন্তু আশিক যারা তারা শোনে আমার মাশউক আমারে ডাক দিছে, সুবহানাল্লাহ, আমার মাশউক আমাকে ডাকছে। এজন্য সে বেকরার হয়ে যায়, আজান দেওয়ার খোঁজ থাকে না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজান হইতো সাথে সাথে তার চেহারার রং চেঞ্জ হয়ে যাইত। তিনি সাথে সাথে মসজিদে নববীতে তাশরীফ রাখতেন। কোন সময় ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে দিয়ে যাইতেছেন, নবী দেখতেছেন আজান দিতে হয়ে গেছে, মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে লেখেন, আমি যখন দেখি যে আজান হয় তখন উপর থেকে রশ্মিগুলো নিচের দিকে আসতে থাকে, সুবহানাল্লাহ। আজান যখন হয় আল্লাহ পাকের কুদরতের রশ্মি, আলো, তাজাল্লি, তখন পৃথিবীতে তাজাল্লিয়াত এলা ওটা জমিনে পতিত হয়। যখন মসজিদের দিকে মানুষ দৌড়াতে থাকে ওই প্রেমিকদের গায়ের উপরে আসরটা পড়ে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী আজান যখন বেলাল দিয়ে দিচ্ছে, নবী ঘরের ভিতরে তৈরি হইতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে বলতেছে, মানাম কি, তুমি কে? তো আয়েশা সিদ্দিকারে বলতেছেন, আনা আয়েশা। মানে আয়েশা, আয়েশা কে? কারণ হারাম তখন এমন হয়ে যায়, আজানের সাথে সাথে উপর থেকে তাজাল্লি পড়া শুরু করে, তখন আর হুঁশ থাকে না, তখন আশিক দৌড়াইতে থাকে। এই জন্য হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইশকে আউয়াল দর দিলে মাশউকে পয়দা মিশাওয়াদ, ইশকে আউয়াল দর দিলে মাশউকে পয়দা মিশাওয়াদ, তান সুজদ শমে করে পর ওয়ান শায়দা মিশাওয়াদ। প্রথম ইশকে ওঠে আল্লাহ পাকের কুদরতের দিলের ভিতরে, যখন ইশকে ডাক পড়ে তখন তিনি তার প্রেমিককে স্মরণ করেন। স্মরণ যখন করেন, প্রেমিক আর ঘরে বসে থাকতে পারে না, দৌড়ে যে মসজিদে কুদরতের কদমে সেজদায় লুটে পড়ে, সুবহানাল্লাহ। এজন্য মালিকের সাথে সম্পর্ক করার মাধ্যম আল্লাহর জিকির। আর এই আল্লাহর জিকির শিখায় আল্লাহওয়ালারা। তুমি কেমনে বুঝবা তারা আল্লাহওয়ালা? তাদের মজলিসে গেলে আল্লাহর জিকির হইতে থাকে, সুবহানাল্লাহ। আসেন একটু মুহাব্বতের সহিত ইসমে জাতের জিকির করি। জবান করেন, জবান করে বসে যাইতো না।